আজ আবার চলেছি মায়াপুরে। মায়াপুরে আমার বাড়ি থেকে খুব কাছে, গঙ্গার এপার আর ওপার। লঞ্চের ইঞ্জিনের খুব সামনে রয়েছি বলে হয়তো সাউন্ড আসছে। যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া থেকে অথবা হাওড়া লোকাল এটা ধরে নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়ায় নামবেন। নেমে নবদ্বীপ ঘাট, বড়ালঘাট, বড়ালঘাটে এসে এখান থেকে লঞ্চ ধরতে পারেন 10 টাকা, আর নৌকো ধরতে পারেন 5 টাকা। মোটামুটি 6টা 15 থেকে লঞ্চ পাওয়া যায়। 8টা অব্দি চলে, আর নৌকা আরেকটু দেরি অব্দি চলে, 9টা অব্দি চলে না। মায়াপুর ইস্কন মন্দির ঢোকার আগে বিহারী তোরণ ঈশ্বরদান শ্রী চৈতন্য মঠ এখানে আছে। এটা ঠিক মানে ঘাট থেকে, মায়াপুর ঘাট থেকে একটুখানি দূরেই অবস্থিত। ভেতরে ঢোকার সময় হবে কিনা জানি না, দেখে একটু ঢোকার চেষ্টা করি। কমল মধুসূদন গোস্বামী মহারাজের সমাধি মন্দির। Excuse me. এখানে রাধাকৃষ্ণ মূর্তি আছে। এখন এসে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এগুলো কিন্তু সবই ইস্কন মায়াপুরের আগে, ঘাট থেকে ইস্কন মন্দিরের আগে। ভেতরে টুরে দেখি কি আছে। খুব ইউনিক একটু লাগলো আমার গেটটা। সমাধি মন্দির, এটা সমাধি মন্দিরের গেট। শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী শোনাচ্ছেন, সেই অংশটা এখানে আছে। নৃসিংহদেব, আরো সব পৌরাণিক দৃশ্য, জগন্নাথ দেব।
কলির আক্রমণ, কলির পরাজয়, নাম গানে, নাম সংকীর্তনে, নাম ভজনে, ধ্রুবের তপস্যা, হনুমানজি, শ্রী সুখদেব, পরীক্ষিতের ভগবত শ্রবণ সুখদেবের কাছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্যাসদেব, শ্রী গণেশ, ব্যাসদেব বলছেন, শ্রী গণেশ লিখছেন। আরো অনেক পৌরাণিক সব দৃশ্য এখানে সব তোলা আছে। বহু অহল্যা উদ্ধার, রামচন্দ্রের রাজ্যাভিষেক, রাবণ বধ, রামচন্দ্রের রাজ্যাভিষেক, কিছু আছে নাকি দেখি। মন্দিরের বাইরেই অপূর্ব সব পৌরাণিক দৃশ্য সব তোলা আছে। পাঠ হচ্ছে। মন্দিরের ভিতর কথা বলার একটি সমস্যা, পাঠ হচ্ছে। জগাই মাতার উদ্ধার, সতীটানো দেবে কৃষ্ণদেবের পরিণাম, নিজের পরাজয়, পাঠ হচ্ছে। দেখাতে পারলাম না, মূর্তিটা তোলাতে আপত্তি আছে, ওখানে লেখা আছে ক্যামেরা নট অ্যালাউড, ওই জন্য মূর্তিটা দেখাতে পারলাম না। যতটা সম্ভব দেখানো যাচ্ছে দেখাচ্ছি। এই জায়গার মন্দিরটা খুব সুন্দর, আপনাদের দেখাবো। খুব সুন্দর মন্দির এটা। এই সমাধি কক্ষ ঢুকছি, এখানে কোথাও অবশ্য লেখা নেই ফটো তোলা যাবে না।
আশা করি ওরা তুলতে পারবে। যেটা বলছিলাম, এরাও এখানে দুটো মন্দিরের একটাতেও ভেতরে ছবি তুলে দিল না, একটা সমাধি গৃহ ছিল আর একটা রাধাকৃষ্ণের মূর্তি ছিল, আর ছবি তুলতে দিল না। যাই হোক, আপনারা যেটা বলছিলাম যে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া, এই বিষ্ণুপ্রিয়াটা হল্ট, সব ট্রেন দাঁড়ায় না, সব ট্রেন দাঁড়ায় হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশনে। এই দুটোর মধ্যে যে কোনোটাই নামবেন, নেমে ওখান থেকে টোটো করে বা রিক্সা করে, টোটোই বেশি অ্যাভেলেবেল, টোটো করে বড়াল ঘাট হচ্ছে গিয়ে খেয়া ঘাট, এখানকার এদিকে নৌকো চলে বা জেটি চলে বা যাই হোক সেটা চলে, জলপাড়া গঙ্গা নদী পাড়াপাড়ের ঘাট, সেই ঘাটে চলে আসবেন। 20 টাকা নবদ্বীপ থেকে নেবে, আর বিষ্ণুপ্রিয়া থেকে হলে 10 টাকা, 10 টাকা কি 15 টাকা নেবে, চলে আসবেন। তারপর যদি মায়াপুরে নৌকো যদি আসতে চান, তাহলে নৌকোয় হচ্ছে 5 টাকা, আর লঞ্চে হচ্ছে 10 টাকা নেবে। লঞ্চ 6:30 থেকে সকাল 6:30 থেকে সকাল 8টা, আর নৌকো হলে ওরকমই সময় থেকে 9টা অবধি খোলা থাকে। নানান দোকান বসেছে, আরো বসবে, এখন 5টা বাজে, 6টা বাজলে হয়তো আরো দোকান বসবে, ওগুলো সব বসার কথা। আর ওই দেখুন দূরে আমাদের ডেস্টিনেশন ইস্কন মন্দির। কৃষ্ণনগর থেকে বাস আছে এখানে, একদম মন্দিরের সামনে। অনেকটা ঘুরে আসে এই যা মুশকিল, ধুবুলিয়া হয়ে ঘুরে, অনেকটাই রাস্তা। Look at those dresses. Wow. কতখানি ভালো আসছে জানি না, অভূতপূর্ব, অসাধারণ। নাম খাবার
নানান জামা কাপড়, নানান পসরা। এখানে আসতে না আসতে রাস্তাটা অনেকটা চওড়া, এটা একটা দেখার মতন তফাৎ আর কি, অনেক চওড়া হয়ে গেছে রাস্তা। মন্দিরে চলে এসেছি, খুব কাছে মন্দিরের। যত এগিয়ে আসে দোকান বাড়ছে, নানান রকমের দোকান। খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, বাচ্চাদের খেলনা, ঢোল এইসবের দোকান, কাঁসা পিতলের দোকান, ঠাকুরের সাজের দোকান ভর্তি। ৳100 গেঞ্জি, ছোটদের বড়দের সবই আছে। ফুচকা, অনেকটা রাস্তা, সংখ্যক দোকান, অনেকটা রাস্তা আর কি। মানে ঘাট থেকে, ফেরিঘাট থেকে যদি ইস্কন যদি হেঁটে দিয়ে আসেন তাহলে অনেক রাস্তা, যদিও সময় কেটে যাবে, প্রচুর দোকান, দেখতে দেখতেই সময় কেটে যাবে। আমার তো সবচেয়ে ভালো লাগলো এই ঘাগড়াগুলো, যেহেতু বাংলায় এই ধরনের ঘাগড়া পাওয়া বোধ হয় মায়াপুরেই সম্ভব, এত ভালো ঘাগড়া অনেক পাওয়া যায়, কিন্তু বিহারে পাওয়া যেতে পারে হয়তো, কিন্তু বাংলায় খুব কম। বিক্রি হচ্ছে ছাঁচ, বিক্রি হচ্ছে, এটা ছাঁচ, যেমন মিষ্টি করে তারই ছাঁচ। ঠান্ডা খাবেন? গেটের সামনে চলুন ঢোকা যাক। ঢুকেই ফার্স্ট ভাইবটা দেখুন কিরকম, ছোট করে। প্রচুর লোক আছে, সানডে। হরিনাম সংকীর্তন হচ্ছে।
ঘুরে ওইদিকে থাকার জায়গা আছে। ভিডিও করবেন না, ভিডিও করবেন না, ভিডিও করবেন না। এই যে মন্দিরের কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে সেটা দেওয়া আছে। আমি তোকে কোথায় সুন্দর একটা পরিবেশ। আগে এতটা ঘুরে যেতে হতো না। কতদূর ভিডিও করতে যায়, এখানে ভিডিও না করার কথা বলছে অনেকেই। প্রচুর লোক। আমি একটা নিয়েছি আমাদের সবার
সারা ইসকনে সর্বত্রই পায় ক্যামেরা অ্যালাউড নেই, কিন্তু আমি কিছুই করে দেখাতে পারবো না আপনাদের। কারণ যাই হোক, যেটুকু বাইরে থেকে দেখা যায় তাও দেখতে খুবই সুন্দর। আমিও ভেতরে খুব একটা যাবো না, তখন আমার এগুলো সবই দেখা জায়গা, চেনা জায়গা। আর প্রচুর ভিড়, দেখছেন ভেতরে যে এন্ট্রি, প্রচুর ভিড়। ওইখানে ভেতরে দেখুন কীর্তন হচ্ছে, সেটার একটা ডিসপ্লেতে দিয়েছে। ওই ওই দেখুন চূড়া মন্দিরের। যদিও প্রায় সর্বত্রই মোবাইলটা রেস্ট্রিকশন করা হয় এখন, তার কারণ মোবাইল দিয়ে ভিডিও করে এবং বা ফটো করলে যারা এটা মিসইউজ করবে তারা কিন্তু আপনার কনস্ট্রাকশনের যে লুপ হোল সেগুলো ধরে ফেলবে। এই হচ্ছে ব্যাপার, এই জন্যই মেনলি করা হয় না, অ্যালাউ করে না। যাই হোক, আমি একটু উল্টো দিকে যাচ্ছি, যেখানে প্রচুর লোক যেদিকে আসছে মন্দিরের দিকে, আমি তার উল্টো দিকে যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। মধ্যে এখানে ইসকনের মধ্যে এই তেল বিক্রি হচ্ছে, নানান রকম তেল, বাদাম তেল বা এইসব আর কি, কাউ মিল্ক, পিওর ঘি আর কি, যেগুলো সেগুলো সব বিক্রি হচ্ছে। এছাড়া কোল্ড প্রেসড অয়েলও, উড পেস্ট অয়েল যেটাকে বলা হয়, সেই উড পেস্ট অয়েল, বাদাম তেল আর কি, এসব বিক্রি হচ্ছে। মনে হয় ইসকনের নিজস্ব ব্র্যান্ড। ইসকনের ভেতর এই রেস্টুরেন্টটা আছে, নিরামিষ রেস্টুরেন্ট গোবিন্দাস। ভালো খাবার, আমি খেয়েছি আগে। পরিবেশটা খুব সুন্দর, বাইরের পরিবেশটা বিশেষ করে, ভেতরটা এসি, বাইরেটায় বসলে বেশি ভালো লাগে। একটু পরে আর একটু সন্ধ্যাবেলার দিকে এখান থেকে কীর্তন যাবে, মানে বসে খেতে মানে এত সুন্দর পরিবেশটা, খুব ভালো লাগে। এখানে ভেজ বিরিয়ানি, ভেজ চাউমিন, ভেজ সব কিছু পাওয়া যায়। আপনি যা যা ভেজ ভাবতে পারেন তার বাইরেও অনেক কিছু পাওয়া যায়। সন্ধে হয়ে এসছে, মায়াপুর ইসকনের একটু আলোর অভাব আমার মনে হচ্ছে। যাই হোক, হয়তো পরিবেশটার জন্য অল্প অল্প আলোটা ভালোই লাগছে কাউর কাউর, কিন্তু আমার একটু মনে হচ্ছে যেন জায়গায় জায়গায় এত বেশি অন্ধকার হয়ে যাচ্ছে গাছপালার জন্য, সেফটি কনসার্ন হয়ে যাচ্ছে। যাই হোক, কোনো মন্দিরেই ঢোকা গেল না, কোনো মন্দিরই ইয়ে ছাড়া অ্যালাউ করে না, ক্যামেরা দিয়ে অ্যালাউ করে না। এই হচ্ছে ব্যাপার। আগে এইসব জায়গাগুলো ঢোকা যেত, এখন এখানেও একটা এন্ট্রি পয়েন্ট ঢুকিয়ে দিয়েছে, যার জন্য ওই জায়গায় জলের ফোয়ারা বা এইসব জায়গাগুলো আগে যেটা ইজি অ্যাক্সেস ছিল সেটা আর নেই। এই হচ্ছে মুশকিল। আমি ছবি ফিরতে ফিরতে শেষবারের মতন বিদায় জানিয়ে নিই ইসকনকে, যেখানে আকাশে বাতাসে সবসময় হরির নাম। একটু আমাদের জন্য সুবিধা হয় যদি ক্যামেরা কয়েকটা জায়গায় অ্যালাউ করা হয়। আমরা কোথাওই দেখাতে পারলাম না, কোনো পারমিশনের সিস্টেমই নেই। যদি লাইফ টাইম মেম্বারশিপ না হয়, 65,000 এখন বোধ হয়, সেটা ইয়ারলি, তাহলে অ্যালাউ আছে, এছাড়া আর কারোরই অ্যালাউ নেই।
ফেরার পথে আবার সেই যেখানে কীর্তন হয় অহর্নিশি কীর্তন যেটা বলে ইস্কন মন্দিরের একদম দূর গোড়া সেই জায়গাটা একবার দর্শন করে আবার ফিরে যাবে। মন্দিরই ভেতরে দেখানো গেল না আপনাদের, কেন এখন আর কোথাও ক্যামেরা অ্যালাউ নেই। আগে মন্দির নাই, ফোয়ারাটার সামনে অন্তত যেতে দিত, ওটাও এখন বন্ধ করে দিল। হরে